হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আলোচনার বিষয় দ্য লাস্ট লিভ বাই ও হেনরি। দ্য লাস্ট লিভ বাই ও হেনরি এই স্টোরির উপর আমি একটি অলরেডি ভিডিও দিয়েছি, পার্ট 1, অর্থাৎ গল্পটি বেশ বড়। এর বাংলা লাইন বাই লাইন এক্সপ্লানেশন আমি দিয়েছি। তো পার্ট 1-এ কিছুটা হয়েছিল, বাকি অংশটা আজ এই পার্ট 2-তে হবে। তো ফার্স্ট যে আমি ভিডিও দিয়েছিলাম সেটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 কম্পালসারি ইংলিশ এইসিসি দ্য লাস্ট লিভ। দেখো লেখা আছে লাইন বাই লাইন সহজ বাংলায় ব্যাখ্যা ভিডিও পার্ট 1। তো যারা এই ভিডিও দেখোনি তারা প্রথম এই পার্টটি দেখবে, তা না হলে সেকেন্ড পার্টটি তোমরা বুঝতে পারবে না। তো টেক্সট বই সঙ্গে নিয়ে বসবে বা টেক্সটের পিডিএফ প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে বসবে, তারপর লাইন বাই লাইন এক্সপ্লানেশন গুলো দেখবে। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো এই দ্য লাস্ট লিভ গল্পের সেকেন্ড পার্ট, বাকি অংশটা আজ আমরা বুঝে নেব লাইন বাই লাইন এক্সপ্লানেশন। প্রত্যেকটা লাইনের অর্থ সহজ সরল বাংলায় আমরা বোঝার চেষ্টা করব, যাতে কম্পালসারি ইংলিশের যে কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন্স 25 তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, সেম ওরকমই প্যাটার্ন থাকবে সেমিস্টার 2-তে। তো এই এমসিকিউ গুলো যেভাবে এসেছিল তোমাদের যে আইডিয়া হয়েছে যে প্রত্যেকটা লাইনের অর্থ যদি আমরা ঠিকভাবে বুঝে পড়ি তাহলে কোনো বড় নোটস আমাদের মুখস্থ করতে হচ্ছে না বা এসিকিউ টাইপের কোয়েশ্চেন্সও নেই, শুধু ইনফরমেটিভ ইনফরমেশন গুলো ঠিকঠাক জানতে হবে যে এই গল্পে কি কি আছে। অর্থাৎ বাংলা অর্থটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতার বাংলা অর্থ যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু এমসিকিউ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। চলো এই ভিডিওতে আমরা দ্য লাস্ট লিভ গল্পের সেকেন্ড পার্ট বা বাকি অংশটা লাইন বাই লাইন অর্থগুলো বুঝে নিই। চলো। lay scarcely making a ripple under the bedclothes. জনসি শুয়েছিল স্কার্সলি মানে মোটেই না, না বললেই চলে, কি না মেকিং আ রিপল, কোন রকম রিপল করেনি। রিপল মানে ভাঁজ করা হয়েছে, রিপল মানে জলের তরঙ্গ। এখানে জলের তরঙ্গ না বুঝিয়ে বেড ক্লোথ বা চাদরের ভাঁজটাকে বুঝিয়েছে। মেকিং আর রিপল, স্কার্সলি মেকিং আর রিপল আন্ডার দ্য বেড ক্লোথ, বেডের যে চাদর সেই চাদরে কোনো রকম ভাঁজ করেনি। তাহলে কেন ভাঁজ করেনি? কারণ সে এত অসুস্থ যে সোজা হয়ে শুয়ে আছে, কোনো দিকে ডান দিক বাঁ দিক করতে পারছে না, যার ফলে তার চাদরে কোনো ভাঁজ হচ্ছে না। উইথ হার ফেস টুয়ার্ড দ্য উইন্ডো, তার মুখটা আছে জানালার দিকে। সু স্টপড হুইসলিং থিঙ্কিং শি ওয়াজ স্লিপিং। সু ভাবলো যে জনসি হয়তো একটু ঘুমিয়ে পড়েছে, তাহলে সে সু যে মনে মনে গান করছিল, ওই যে আমেরিকান আফ্রিকান সং যেটা র্যাক টাইম বিড়বিড় করে বা গুনগুন করে গাইছিল, সেটা বন্ধ করলো, ভাবলো যে জনসি ঘুমিয়ে পড়েছে। She arranged her board and began a pen and ink drawing to illustrate a magazine story. ম্যাগাজিনের বা পত্রিকার হয়ে একটা গল্পের ছবি আঁকবে সু, সেই জন্য সে বোর্ড, আঁকার বোর্ড এবং পেন, কালি এইসব নিয়ে চলে এলো আঁকতে। ম্যাগাজিনের জন্য ছবি আঁকবে সু, কিন্তু সু বা জনসি এরা দুজনেই কিন্তু হবু আর্টিস্ট, স্ট্রাগলার আর্টিস্ট। ম্যাগাজিনে ছবি আঁকাটা এদের আসল কাজ নয়, কিন্তু এখন হাত খরচ করার জন্য, যে ভাড়া বাড়িতে থাকতে হয়, কিছু টাকা উপার্জন করার জন্য তারা এই কাজ করে। ম্যাগাজিনের ছবি আঁকা খুব একটা আর্টিস্টদের পক্ষে খুব একটা এটা পছন্দের কাজ নয়, কিন্তু করতে হয়, স্ট্রাগলিং পিরিয়ডে এগুলো করতে হয়, তাই সে করে। ইয়াং আর্টিস্ট মাস্ট পেভ দেয়ার ওয়ে টু আর্ট বাই ড্রয়িং পিকচার্স। ইয়াং আর্টিস্টদেরকে মাস্ট পেভ দেয়ার ওয়ে, তাদের পথ, পেভ মানে পেভমেন্ট, এখানে পেভ দেয়ার ওয়ে মানে পথ তৈরি করতে হয়। অর্থাৎ তারা সফল হতে গেলে, ক্যারিয়ারে ভালো জায়গায় পৌঁছাতে গেলে সেই পথটা তৈরি করতে হয়, সেই বেসটা তৈরি করতে হয় কাজ করে। অর্থাৎ এই ছবি টবি এঁকে ম্যাগাজিনের জন্য। দ্যাট ইয়াং অথর্স রাইট টু পেভ দেয়ার ওয়ে টু লিটারেচার। ঠিক যেমন ইয়াং লেখকরা সাহিত্যে তাদের সফলতা পাওয়ার আগে তাদের এইসব পত্রিকার জন্য ছোটখাটো গল্প লিখতে হয়, তারপর তারা একটা সময় গিয়ে সফল হয়ে বড় সাহিত্যিক হয়। কিন্তু তার আগে তাদের এই কাজগুলো করতে হয়। যেমন পত্রিকার জন্য গল্প লিখতে হয় লেখকদের, অথর্সদের, ঠিক তেমন যারা চিত্রকার, যারা আর্টিস্ট, তাদেরও এই ধরনের ম্যাগাজিনের জন্য ছবি আঁকতে হয়। যাই হোক, ম্যাগাজিনের জন্য ছবি আঁকবে কে? সু। জনসির রুমে এসে ছবিটা আঁকবে। জনসি ঘুমাচ্ছে ভেবে সে গুনগুন করে গান করছিল, সে গান করা বন্ধ করলো। As Sue was sketching a pair of elegant horseshoe riding trousers and a monocle of the figure of the hero
অ্যান ইদাহো কাউবয়। ম্যাগাজিনের গল্পের হিরো হচ্ছে একজন ইদাহো কাউবয়। ইদাহো হচ্ছে উত্তর পশ্চিম ইউএস এর একটি রাজ্য। আর কাউবয় মানে হচ্ছে যারা ক্যাটেল বা গবাদি পশু দেখাশোনা করে। এবং এই কাউবয়রা ঘোড়ার পিঠে উঠে মানে ঘোরে, মানে এরা ঘোরাফেরা করে এবং ক্যাটেলদের দেখাশোনা করে। তো এরকম একটা কাউবয়ের ছবি আঁকছে, তার ট্রাউজার এবং তার মনোকল অফ দ্য ফিগার, তার মানে তার ফিগার পুরো ফিগারটা আঁকছে না, তার ঘোড়ার পিঠে বসে আছে এবং তার ফিগারের একটা অংশ আঁকছে। তো কি আঁকছে এটা ইম্পর্টেন্ট নয়, এখানে কথা হচ্ছে যে সু ছবি আঁকছে জনসির রুমে গিয়ে, এবং সেই ছবি আঁকার উদ্দেশ্য হচ্ছে কিছু অর্থ উপার্জন করা। She heard a low sound, সে একটা হালকা শব্দ শুনলো, several times repeated, এবং এই শব্দটা বারবার রিপিট হচ্ছে। She went quickly to the bedside, তখন সে সঙ্গে সঙ্গে বেডের কাছে গেল, যে জনসির বেড থেকে আওয়াজটা, কিসের আওয়াজ এটা। জনসিস আইস ওয়্যার ওপেন ওয়াইড, গিয়ে দেখে আরে জনসি তো ঘুমাচ্ছে না, এর চোখ তো ওপেন ওয়াইড, মানে একেবারে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। She was looking out the window and counting backward, সে জানালার দিকে তাকিয়ে আছে আর ব্যাকওয়ার্ড কাউন্টিং করছে, মানে উল্টো গুনছে। কি গুনছে না, 12 she said, বললো 12, and a little later 11, তারপর বলছে 11 মানে 11, তারপর বললো 10 10, 9 and then 8 and 7 almost together, 8 আর 7 টা আবার একসঙ্গে বলছে, তার মানে 12 থেকে 7 পর্যন্ত উল্টো কাউন্টিং করছে। কেন গুনছে? Sue looked suspiciously out of the window. সু জানালার দিকে একবার তাকালো যে কি দেখছে, জনসি কি দেখে এরকম গুনছে, তাই সেও তাকালো। What was there to count? এই ওখানে তোমার কি গুনছো গো, জিজ্ঞেস করছে যে জনসি তুমি ওখানে কি গুনছো, তোমার গোনার কি আছে। There was only a bare dreary air to be seen, ওখানে তো একটা জাস্ট ফাঁকা একটা জায়গা, dreary মানে বিষণ্ণ, খুব একটা সুন্দর নয়, একটা জাস্ট জায়গা, ফাঁকা জায়গা। And the blank side of a brick house, 20 feet away, আর 20 ফুট দূরে একটা ইটের তৈরি বাড়ি, সে বাড়ির দেয়াল টেয়াল রয়েছে, বাড়ি রয়েছে, জাস্ট তোমার ফাঁকা জায়গার একটা বাড়ি, ওখানে তুমি কি দেখছো বা কি গুনছো। An old ivy vine, gnarled and decayed at the roots, climbed halfway up the brick wall. যে বাড়িটার দিকে তাকিয়ে আছে জনসি, সেই বাড়ির দেয়ালে একটি আইভি ভাইন, অর্থাৎ আইভি গাছে, এটা একটি লতানে ক্রিপার ট্রি হয়, এটা লতানে গাছ হয়, ওই দেয়ালে কিছুটা গাছটা উঠেছে, কিন্তু গাছটা কি কন্ডিশন, গাছটা হচ্ছে ডিকেড মানে শুকিয়ে আসছে, গাছটা মারা যাবে। একটা রুট, গাছের রুটটা শুকিয়ে এসছে, আর পাতাগুলো খুব বেশি সবুজ তা নয়, পাতাগুলোর কিনারাগুলো প্রায় হলুদ হয়ে এসছে, এবং গাছটা দেয়ালের গায়ে জাপটে আছে, দেয়ালের গায়ে লেগে আছে। এবং এই গাছের যে পাতাগুলো আছে, পাতাগুলোকে গুনছে। দ্য কোল্ড ব্রেথ অফ অটম হ্যাড স্ট্রাইকেন ইটস লিভস, শরৎকালের ঠান্ডা বাতাস এই পাতাগুলোকে আঘাত করেছে, ক্ষতি করেছে। ফ্রম দ্য ভাইন আনটিল ইটস স্কেলিটন ব্রাঞ্চেস ক্লাম, এবং শেষে দেখা যাচ্ছে যে পাতাগুলো ঝরে ঝরে গিয়ে এর ব্রাঞ্চগুলো, শাখাগুলো কঙ্কালের মতো কঙ্কালসার হয়ে গেছে, অর্থাৎ গাছের পাতা নেই, গাছের কাণ্ডগুলো কঙ্কালের মতো হয়ে গেছে, এগুলো দেয়ালে কোনোভাবে জাপটে আছে। অলমোস্ট বেয়ার টু দ্য ক্রাম্বলিং ব্রিক্স, শুধু ব্রিকের গায়ে, ইটের গায়ে গাছটা লেগে আছে, কিন্তু পাতা নেই বললেই চলে, প্রায় বেয়ার হয়ে গেছে গাছটা ন্যাড়া হয়ে গেছে, সমস্ত পাতা ঝরে গেছে। হোয়াট ইজ ইট ডিয়ার, আসু, সু বললো তো এটা দেখে তুমি কি করছো, তুমি কি গুনছো। এবারে জনসি বলছে 6 ইন অলমোস্ট আ হুইসপার, এবং এটা ফিসফিস করে প্রায় বলে যে 6 মানে 6 নাম্বার। দে আর ফলিং ফাস্টার নাও, ওগুলো এখন তাড়াতাড়ি খুব দ্রুত পড়ছে, ওগুলো মানে ওই আইভি গাছের পাতাগুলো, শুকিয়ে যাওয়া পাতাগুলো দ্রুত পড়ছে। 3 days ago there were almost 100, 3 দিন আগে প্রায় 100টার মতো পাতা ছিল। It made my head ache to count them, ওটা গুনতে গিয়ে আমার মাথা যন্ত্রণা করছিল। But now it is easy, কিন্তু এখন এটা গোনা সহজ। There goes another, এই যে আরেকটা পড়ে গেল, তার মানে 6টা ছিল, আরেকটা পড়ে গেল। There are only 5 left now, এখন মাত্র 5টা পাতা রইল। 5 what dear, tell your Suri, Suri মানে সু, তোমার সুকে বলো 5টা কি, কি বোঝাতে চাইছো তুমি। লিভস আসলে পাতা, অন দ্য আইভি ভাইন, ওই তো আইভি গাছের পাতা।
when the last one falls I must go, যখন শেষ পাতাটাও পড়ে যাবে I must go too, তখন দেখবে আমিও মারা যাব। অর্থাৎ জনসি পাতার ঝরে যাওয়ার সঙ্গে নিজের জীবনের যে সময়সীমা সেটাকে তুলনা করছে। তার মনে হচ্ছে সমস্ত পাতা শেষ হয়ে গেলে সেও মারা যাবে। তার এরকম একটা ধারণা হঠাৎ করে পেয়েছে, তাই সে এইভাবে বলছে। I have known that for 3 days, 3 দিন ধরে আমি জানি। Did not the doctor tell you? কেন ডাক্তার তোমাকে বলেনি? জনসির কাছে খবর আছে যে ডক্টর সুকে জানিয়েছে যে জনসি আর বেশি দিন বাঁচবে না, জনসির বাঁচার সম্ভাবনা কম। তাই বলছে দেখো ওই গাছের পাতাটা, শেষ পাতাটা যখন ঝরে যাবে আমিও দেখবে মারা যাবো। ও আই নেভার হার্ড অফ সাচ ননসেন্স কমপ্লেন, সুসু বললো এরকম পাগলামি এরকম বোকামি আমি কখনো শুনিনি। উইথ ম্যাগনিফিসেন্ট স্কুল, মানে খুবই ঘৃণার সঙ্গে, ঘৃণা ঠিক বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে এই বলে রেগে গিয়ে বিরক্ত হয়ে বললো যে এইসব পাগলামি আমি কখনো এরকম শুনিনি। হোয়াট হ্যাভ ওল্ড আইভি লিভস টু ডু উইথ ইউর গেটিং ওয়েল, তোমার সেরে ওঠার সঙ্গে আইভি লিভের আইভি পাতার কি সম্পর্ক? and you used to love that vine so, আর তুমি তো এই আইভি গাছগুলোকে খুব পছন্দ করতে। you naughty girl, দুষ্টু মেয়ে, ডোন্ট বি গুজি, বোকার মতো হয়েও না, গুজি মানে এখানে বোকা বোঝাচ্ছি, বোকামি করো না। why the doctor told me this morning that your chances of getting well real soon were, আজ সকালে তো আমাকে ডাক্তার বললো তোমার সেরে ওঠার চান্সেস আছে। let us see exactly what he said, আসলে শুনবে উনি কি বলেছেন, ডাক্তার কি বলেছেন শুনবে। he said, ডাক্তার বলেছেন the chances were 10 to 1, চান্স 10 ভাগে 1 ভাগ, তার মানে 100 ভাগে 10 ভাগ, অর্থাৎ 10% চান্স আছে। why that is almost as good a chance as we have in New York when we ride on the street car or walk past a new building, আমরা যখন নিউ ইয়র্কে পাবলিক ভেহিকেলে যাত্রা করি তখন যে একটা সম্ভাবনা থাকে আমাদের সঠিক সময়ে পৌঁছানোর, সেটা যেমন 10 ভাগে 1 ভাগ চান্সেস থাকে, তবুও তো আমরা পৌঁছে যাই। একটা নতুন বিল্ডিং এর পাশ দিয়ে গেলে আমরা বিল্ডিংটা তো আমাদের গায়ে পড়ে যেতে পারে, কিন্তু তবুও তো পড়ে না, সেখানেও 10 ভাগের 1 ভাগ চান্স থাকে কিন্তু পড়ে না। তো তো সেরকম তুমি সেরে উঠবে, 10 ভাগে 1 ভাগ চান্স আছে মানে এই নয় যে তুমি ছাড়বে না, তুমিও এরকম সেরে উঠবে, ভয় পেও না। ট্রাই টু টেক সাম ব্রথ নাও, এখন একটু এই ব্রথ খাও, ব্রথ মানে এখানে ঝোল বোঝায় খাবারের, এখানে স্যুপ বুঝিয়েছে, একটু স্যুপ খাও। অ্যান্ড লেট সুদি গো ব্যাক টু হার ড্রয়িং, আর সুদিকে একটু আঁকতে দাও, সুদিকে মানে আমাকে আর কি, আমাকে একটু আঁকতে দাও, সো শি ক্যান সেল দ্য এডিটর ম্যান, যাতে এডিটরকে সেল করতে পারি ওই ছবিটা, ওই যে ইদাহবায়ের ছবিটা, কাউবায়ের ছবিটা। অ্যান্ড বাই পোর্ট ওয়াইন ফর হার সিক চাইল্ড, তার সিক চাইল্ডের জন্য, অর্থাৎ আদর করে বলছে জনসিকে, অর্থাৎ আমার সিক চাইল্ড তার জন্য পোর্ট ওয়াইন, এক ধরনের ওয়াইন মদ, যেন এটা কিনতে পারি। অ্যান্ড পট চপস ফর হার গ্রিডি সেলফ, আর নিজের জন্য অর্থাৎ সু নিজের জন্য যেন পট চপস কিনতে পারে। এগুলো কিন্তু এমসিকিউ কোয়েশ্চেনে থাকতে পারে বলতে কি সব থেকেই তো আর আসবে, এমসিকিউ তো বাইরে থেকে দেবে না, গল্পের মধ্যে থেকেই দেবে। তাহলে এখানে শুধু পড়ার সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের যেহেতু ব্রড কোয়েশ্চেন নেই, শর্ট কোয়েশ্চেনও সেরকম মানে এসএকিউ টাইপের কোয়েশ্চেন নেই, জাস্ট এমসিকিউ, তাহলে সেই সব কথাগুলোর দিকে আমরা জোর দেব। খুবই মাইনিউট ডিটেলস, খুবই সূক্ষ্ম বিষয়গুলো আমরা নোট করব। যে 2 রকম খাবারের কথা বলা হয়েছে ওই ছবিটা বিক্রি করে, আফটার সেলিং দ্য পিকচার সু উইল বাই 2 থিংস, হোয়াট, ফার্স্ট শি উইল বাই port wine and she will also buy pork chops. এবার প্রশ্ন আসতে পারে যে কি কিনলো বা কি কিনবে, তখন এই দুটো জিনিসের নাম বলতে হবে। এমন প্রশ্ন আসে যে কোনটা কার জন্য কিনবে, যে পোর্ট ওয়াইন কার জন্য কিনেছে বা নিজের জন্য কোন জিনিসটা কিনেছে, আচ্ছা পর্ক চপস কার জন্য কিনেছে, তো এইগুলো একটু লক্ষ্য রাখবে। পোর্ট ওয়াইনটা জনসির জন্য কিনবে, আর পর্ক চপসটা কিনবে নিজের জন্য, এগুলো খাবারের নাম, একটা ওয়াইন আর একটা খাবার। এরপর You did not get any more wine, said Johnson. Johnson বলল তোমাকে আর কোনো ওয়াইন কিনতে হবে না, keeping her eyes fixed out at the window. জানালার দিকে কিন্তু তাকিয়ে আছে, চোখটা সেই পাতার উপর, আইভি পাতার দিকে, আর বলছে তোমাকে আর কোনো মদ টদ, অর্থাৎ এখানে মদ বলতে এই ওয়াইন বোঝাচ্ছে, ওয়াইন টয়েন কিনতে হবে না। There goes another, ওই যে আরেকটা পড়ে গেল। No, I don't want any broth. না না, আর কোনো স্যুপ আমাকে দিতে হবে না। That leaves just 4, এখন মাত্র 4টে পাতা পড়ে আছে।
I want to see the last one fall before it gets dark. আর সন্ধ্যায় অন্ধকার নেমে আসার আগে আমি দেখতে চাই যে লাস্ট পাতাটাও পড়ে যাচ্ছে। দেন আই উইল গো টু, তারপর দেখবে আমিও মারা যাব। জন সি ডিয়ার সে সু, সু বললো আরে জন সি, বেন্ডিং ওভার হার, তার কাছে একটু ঝুঁকে থেকে বললো, তার কাছে গিয়ে একটু ঝুঁকে বললো, উইল ইউ প্রমিস মি টু কিপ ইউর আইস ক্লোজ, তুমি একটু কথা দাও তো আমাকে যে চোখটা বন্ধ রাখবে, and নট লুক আউট দ্য উইন্ডো আনটিল আই এম ডান ওয়ার্কিং, যতক্ষণ না আমার এই আঁকার কাজটা হয়ে যাচ্ছে তুমি কোনো রকম তাকাবে না ওইদিকে। I must hand those drawings in by tomorrow. আমাকে আগামীকালই এই ড্রয়িংটা জমা দিতে হবে। I need the light or I would draw the shade down. আমার আসলে আলোর দরকার বলে আমি জানালাটা খুলে রেখেছি, আদারওয়াইজ আমি জানালাটা বন্ধ করে দিতাম। Could not you draw in the other room? asked জনসি coldly. জনসি বলল, কেন তুমি একটু অন্য রুমে গিয়ে আঁকতে পারবে না? I would rather be there by you. তখন সু বলল, না না, আমি বরং ইচ্ছা করেই তোমার এখানে থাকবো। Besides, তোমার পাশে থাকবো। I don't want you to keep looking at those silly ivy leaves. কারণ আমি চাই যে তুমি এই বোকার মতো আইভি পাতাগুলোকে না দেখো, সেই জন্য আমি এখানেই থাকবো। Tell me as soon as you have finished. তোমার যেই হয়ে যাবে আমাকে একটু বলো, জনসি বলছে। Closing her eyes, এই কথা বলে চোখটা বন্ধ করে নিল, and lying white and still as fallen a statue. সে তারপরে শুয়ে পড়লো যেন ফলেন স্ট্যাচু, মানে ফলেন স্ট্যাচু মানে পড়ে যাওয়া মূর্তি। একটা মূর্তি পড়ে গেলে যেমন নড়াচড়া করে না, সেরকম পাশ ফিরে শুধু নড়াচড়া করলো না। আর বিকজ আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট ওয়ান ফল, আমি চাই শেষ পাতাটা দেখতে। আই এম টায়ার্ড অফ ওয়েটিং, আমি ওই পাতাটা কখন পড়বে এই ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ থিঙ্কিং, আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছি। আই ওয়ান্ট টু টার্ন লুজ মাই হোল্ড অন এভরিথিং, আমি সমস্ত জিনিস থেকে আমার হোল্ডটা লুজ করতে চাইছি। হোল্ড মানে আকড়, হোল্ড মানে শক্ত করে ধরে থাকা, লুজ মানে যেন লুজ ছেড়ে দেওয়া। এখানে বলতে চাইছে যে আমি পৃথিবীর মোহ মায়া ছাড়তে চাইছি। and go sailing down, এবং আমার আত্মা যেন সেলিং ডাউন করে চলে যাবে ঈশ্বরের কাছে। সেলিং ডাউন মানে পরলোক গমন করবে। জাস্ট লাইক ওয়ান অফ দোজ পুয়ার টায়ার্ড লিভস, ঠিক যেমন ওইসব পাতাগুলো যেভাবে চলে যাচ্ছে ওইভাবে আমিও পৃথিবী ছেড়ে চলে যাব। ট্রাই টু স্লিপ সেড সুদি, সুদি বললো, আরে তুমি ঘুমানোর চেষ্টা করো তো। আই মাস্ট কল বেহারম্যান আপ টু বি মাই মডেল ফর দ্য ওল্ড হারমিট মাইনার, আমি বেহেরমানকে এবারে ডাকবো, এবার আমি বেহেরমানকে ডাকবো, আমার মডেল হবে ও। উনি উনি আমার মডেল হবেন। বেহেরমান সিনিয়র মানুষ, 60-র উপরে তার বয়স, তারপর ওনাকে আমি ডাকবো, উনি আমার মডেল হবেন। মডেল হবেন মানে কি, এই সুকে ছবি আঁকতে হবে এবং এই বেহেরমানকে দেখে আঁকবে। বেহেরমান মডেলিং করবে, কিসের মডেলিং, মানে ছবি আঁকার মডেলিং। বেহেরমানকে দেখে ছবি আঁকবে। আই উইল নট বি গন আ মিনিট, এই আমার আমি ডাকতে যাচ্ছি বেহেরমানকে, আমার 1 মিনিটও লাগবে না। ডোন্ট ট্রাই টু মুভ টিল আই কাম ব্যাক, আর আমি যতক্ষণ না ফিরছি তুমি কিন্তু ওঠা চলা বা নড়াচড়া করার চেষ্টা করো না। জনসিকে সু বলে বেহারম্যানকে ডাকতে যাচ্ছে। এবার আমরা বেহারম্যান সম্বন্ধে একটু ডিটেলসে জানবো। এই বেহারম্যান কে? ওল্ড বেহারম্যান ওয়াজ আ পেইন্টার, উনি একজন পেইন্টার হু লিভড অন দ্য গ্রাউন্ড ফ্লোর বিনিথ দেম, তাদের ওই টপ ফ্লোরে থাকে সু আর জনসি, আর গ্রাউন্ড ফ্লোরে থাকে বেহারম্যান নামে একজন বয়স্ক আর্টিস্ট। হি ওয়াজ পাস্ট 60, ওনার বয়স 60 পার হয়ে গেছে। অ্যান্ড হ্যাড এ মাইকেল অ্যাঞ্জেলোস মোজেস বিয়ার্ড, ওনার বিয়ার্ডটা, ওনার দাড়িটা মাইকেল অ্যাঞ্জেলোর মতো দাড়ি, লম্বা দাড়ি, কার্লিং ডাউন ফ্রম দ্য হেড অফ এ স্যাটায়ার along with the body of an imp, তার দাড়িটা বেশ লম্বা দাড়ি, এবং তার দাড়িটা বর্ণনা করতে গিয়ে স্যাটায়ার শব্দটা ব্যবহার করেছে। এটা হচ্ছে গ্রিক ম্যাথোলজি অনুযায়ী, গ্রিক পুরাণ অনুযায়ী একটা জঙ্গলের বা বন দেবতা। আর ইম্প মানে হচ্ছে ওই রকমই ডেভিল বা ওই ধরনের বোঝায় ইম্প। তো আসলে ইম্প বা স্যাটায়ার বলতে চাইনি, বলতে চেয়েছে যে বেহেরমানের দাড়িটা, চুলগুলো সব বড় বড়। এই যে বেহেরমানের কেমন লুকস হতে পারে তার একটা ছবি দেখে নাও। এরকম ধরনের একজন মানুষ বেহেরমান, এবং উনি আর্টিস্ট। বেহেরমান ওয়াজ এ ফেইলিয়ার ইন আর্ট, উনি আর্টে ফেইলিয়ার, অর্থাৎ উনি আর্টিস্ট হলে কি হবে, উনি সফল হননি। 40 years he had wielded the brush, 40 বছর ধরে উনি ব্রাশ চালিয়ে যাচ্ছে আঁকার জন্য। উইদাউট গেটিং নিয়ার এনাফ টু টাচ দ্য হেম অফ হিজ মিস্ট্রেসেস রোব, কিন্তু উনি সফল হননি সেরকম কোনো উল্লেখযোগ্য কাজ করতে। এটা একটা ফ্রেজ বলা যেতে পারে। এই যে গেটিং নিয়ার এনাফ টু টাচ দ্য হেম অফ হিজ মিস্ট্রেসেস রোব,
এটা একটা ইডিয়াম বা বাগধারা বলতে পারো। এর অর্থ হচ্ছে যে তিনি, এখানে যেটা অর্থ হয়ে যাচ্ছে যে তিনি কিন্তু 40 বছর ধরে আঁকছেন। কত বছর? মাল্টিপল চয়েসের জন্য কিন্তু কথা না, 40 বছর। 40 বছর ধরে তিনি আঁকছেন কিন্তু সফল হননি, সফল কোনো কাজ করেননি, সফলতা পাননি। হি হ্যাড বিন অলওয়েজ অ্যাবাউট টু পেইন্ট আ মাস্টারপিস। সবসময় উনি বলেন যে উনি একটা মাস্টারপিস আঁকবেন। এই মাস্টারপিস মানে হচ্ছে উৎকৃষ্ট কাজ। একজন সাহিত্যিকের সবচাইতে শ্রেষ্ঠ লেখাটাকে বলা হয় মাস্টারপিস। একজন আর্টিস্টের যিনি ছবি আঁকেন তার কাছে মাস্টারপিস হচ্ছে সেই ছবিটা যেটা সবচাইতে ভালো, সবচাইতে তাকে বেশি সুনাম এনে দিয়েছে, এগুলো মাস্টারপিস। এমন ছবি যা দেখে মনে হবে না যে এটা ছবি না রিয়েল ইত্যাদি। বাট হ্যাড নেভার ইয়েট বিগান ইট। সবসময় বলেন যে আমি আমার মাস্টারপিস আঁকতে চলেছি, কিন্তু এখনো শুরু করেননি। মুখে বলেন কিন্তু কাজে এখনো কিছু করেননি। অর্থাৎ একজন ব্যর্থ আর্টিস্ট সবসময় বলে আমি মাস্টারপিস আঁকবো, এবারে শুরু করবো, কিন্তু আসলে এখনো কিছু করেননি। For several years he had painted nothing except now and then a daub in the line of commerce and advertisement. বেশ কিছু বছর ধরে উনি তেমন উল্লেখযোগ্য কিছু আঁকেননি। হ্যাঁ, মাঝে মধ্যে কমার্শিয়াল বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, বিজ্ঞাপনের জন্য। কমার্শিয়াল মানে বুঝতে পারছো, ব্যবসায়ী যেসব ছবি আঁকা, বিজ্ঞাপনের ছবি আঁকা, হোর্ডিং আঁকা, ব্যানার আঁকা, এইসব করেছেন। ডব, এই যে ডব কথাটার অর্থ হচ্ছে ডব ইন দ্য লাইন। এই ডব মানে হচ্ছে রং তুলি দিয়ে জাস্ট রং লাগানো। তার মানে আর্টিস্টদের যে কাজ সূক্ষ্ম আঁকা সেটা করেননি উনি। কিছু টাকা উপার্জনের জন্য এই যে কখনো মডেল হয়েছেন, আবার মানে ওনাকে দেখে ছবি আঁকবে, ছবি আঁকার মডেল, আবার কখনো এরকম ডব করেছেন, অর্থাৎ কিছু রং তুলি দিয়ে কিছু আঁকাঝোঁকা করেছেন যেটা বই মানে বিজ্ঞাপনের কাজে আসবে। তেমন উল্লেখযোগ্য কিছু করেননি। হি আর্নড আ লিটল বাই সার্ভিং অ্যাজ এ মডেল। আবার উনি অল্প কিছু টাকা রোজগার করেন বাই সার্ভিং অ্যাজ এ মডেল টু দোজ ইয়াং আর্টিস্ট। সেই সব ইয়াং আর্টিস্টদের মডেল হন ইন দ্য কলোনি। ওই কলোনিতে যারা ইয়াং আর্টিস্ট আছে তাদের মডেল হন। হু কুড নট পে দ্য প্রাইস অফ প্রফেশনাল। যারা প্রফেশনাল মডেলদের হায়ার করতে পারবে না, তারা এই বেহেরম্যানের মতো স্ট্রাগলার আর্টিস্টদেরকে ভাড়া করেন মডেল হিসাবে। উনি বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন কোনো একটা পোজ নিয়ে এবং ওনাকে দেখে দেখে আঁকবে। সবাই স্ট্রাগলার, আর্টিস্টও স্ট্রাগলার, উনিও স্ট্রাগলার, এরকম একটা কলোনিতে ওনারা থাকেন। হি ড্র্যাঙ্ক জিন টু এক্সেস। খুবই মদ্যপান করেন। অ্যান্ড স্টিল টক অফ হিজ কামিং মাস্টারপিস। আর সবসময় বলেন যে ওনার মাস্টারপিস ছবি আঁকতে চলেছেন। ফর দ্য রেস্ট হি ওয়াজ আ ফিয়ার্স লিটল ওল্ড ম্যান। বাকি সবার কাছে সে একজন লিটল ওল্ড ম্যান। লিটল মানে এখানে বোঝাচ্ছে, লিটল মানে ওই কি বলা যেতে পারে, ওল্ড ম্যান তো লিটল হয় না, মানে এখানে যেটা বলতে চাইছে যে আহ, একটু ছোটখাটো হাইটের বা এরকম, জাস্ট বোঝাচ্ছে জাস্ট একটা ওল্ড ম্যান হু স্কফট টেরিবলি অ্যাট সফটনেস ইন এনিওয়ান। আর তিনি কোনো নরম মেজাজের লোক ফেলে তার উপর তিনি দাপট দেখান। অ্যান্ড হু রিগার্ডেড হিমসেলফ as a special mastiff waiting to protect the two young artists in the studio above. উপরের স্টুডিওতে যে দুজন আর্টিস্ট থাকে অর্থাৎ সু অ্যান্ড জনসি, তাদের যেন সে পাহারাদার এমন সে দেখায়, যে তাদের যেন গার্ড দিয়ে থাকে, তাদের যেন প্রোটেকশন দেয়, এরকম একটা আবভাব দেখান। Sue found Behrman smelling strongly of juniper berries in his dimly lighted den. তার ডেন মানে গুহা। মানুষ তার গুহায় থাকে না, তার মানে তার যে নিচের রুমটা সে গুহার মতো অগোছালো করে রেখেছে, তাই তাকে ঠাট্টা করে বলছে ডেন। আর সেখানে কিসের গন্ধ? জুনিপারের গন্ধ, জুনিপার বেরিজের গন্ধ। জুনিপার খান আর বাসায় থাকেন এবং সেটা খুব একটা অগোছালো অগোছালো আর কি, এরকম। In one corner was a blank canvas on an easel. এক কর্নারে একটা ক্যানভাস যাতে ছবি আঁকা হয় ইজেলের উপর। ইজেল মানে পিকচার হোল্ডারটা, মানে পিকচার হোল্ডার ঠিক না, ক্যানভাস হোল্ডারটা যাতে ছবি আঁকে। ইজেল আছে, সেখানে ক্যানভাস আছে। That had been waiting there for 25 years to receive his first line of masterpiece. 25 বছর ধরে সেটা ওয়েট করছে, কিন্তু এখনো উনি মাস্টারপিস তাতে আঁকেননি। She told him অফ জনসেস ফ্যান্সিস। মানে সু এবারে বেহারম্যানকে বললো যে দেখুন জনসি এরকম একটা আহ, ভুলভাল কথা বলছে, যে এই আইভি গাছের পাতা পড়ে গেলে সে মারা যাবে, এরকম সব বলছে। অ্যান্ড হাউ শি ফিয়ার্ড she would indeed light and fragile as light and fragile as a leaf herself. সে নিজেই পাতার মতো হালকা এবং দুর্বল। ফ্লোট অ্যাওয়ে, সেও ওরকম ভেসে যাবে। মেন হাল স্লাইট হোল্ড আপন দ্য ওয়ার্ল্ড ডু উইকার। তার মানে সু গিয়ে বেহারম্যানকে জানাচ্ছে যে দেখুন জনসি এরকম সব কথা বলছে। ওল্ড বেহারম্যান উইথ হিজ রেড আইস প্লেনলি স্ট্রিমিং।
ওল্ড বেহারম্যান তার লাল চোখ নিয়ে এই কথাগুলো শুধু শুনছে। স্ট্রিমিং মানে এখানে বোঝাচ্ছে যে যেগুলো বলছে সেগুলো সে শুধু শুনে যাচ্ছে। shouted his contempt and derision for such idiotic imagining, আর এরকম ইডিয়েটিক বোকা বোকা কথা ভাবার জন্য একটু রাগ প্রকাশও করলো যে একই কথা। What, he cried, is there people in the world with the foolishness to die because leaves do drop off from a confounded vine? I have not heard of such a thing. No, I will not pose as a model for your fool hermit dunderhead. Why do you allow that silly business to come in the brain of her? Oh, the poor little Miss Jansi. প্রোনাউন্সিয়েশন গুলো একটু দেখো। ইজ দেয়ার পিপল ইন দ্য ওয়ার্ল্ড উইথ, এই যে স্পেলিং গুলো দেখো, তাহলে এটা এরকম কেন লেখা? এগুলো এরকম লেখা এই জন্য কারণ বেহারম্যান এখন মদ্যপ অবস্থায় আছে, তার প্রোনাউন্সিয়েশন একটু বিগড়ে যাচ্ছে। বাংলা মানে আমরা বাংলায় যখন কথা বলি, কোনো মদ্যপ মানুষ যখন কথা বলে সে বাংলা কথার উচ্চারণ গুলো সঠিক থাকে না, এরকম ইংলিশ কথার উচ্চারণ গুলো সঠিক হচ্ছে না, সেই স্পেলিং গুলো এরকম আছে। তো সে বলতে চাইছে যে এ, কি সব বাজে বাজে কথা, পাতার সঙ্গে তার কি সম্পর্ক, এরকম ইমাজিনেশন তাকে তুমি ভাবতে দিচ্ছ কেন, কি আজে বাজে কথা বলছো। তারপর নো, আই উইল নট পোজ অ্যাজ এ মডেল অফ ইউর ফুল হারমিট ডন রেড, না আমি তোমাদের এইসব, তোমাদের হয়ে আমি মডেল হব না। আর তোমাদের মাথায় কি সব এসে বাজে বাজে কথা আসে, লিটল মিস জনসির মাথায় কি সব বাজে বাজে কথা আছে, এইসব বলছে। শি ইজ ভেরি ইল অ্যান্ড উইক, সে বলল ও আসলে খুব অসুস্থ এবং দুর্বল। অ্যান্ড দ্য ফিভার হ্যাজ লেফট হার মাইন্ড মবিট অ্যান্ড ফুল অফ স্ট্রেঞ্জ ফ্যান্সি, আর এই জ্বরই ওর মনটাকে এরকম, জ্বরের ফলেই ও এরকম প্রমাদ বকছে, আবল তাবল বকছে, প্রমাদ বকছে, ভুলভাল বকছে। ভেরি ওয়েল মিস্টার বেহরমান, ইফ ইউ ডু নট কেয়ার টু পোজ ফর মি, আপনি যদি পোজ না দেন, আপনি যদি মডেলিং না করেন আমার ফটোর জন্য, মানে আমার ছবির জন্য, ইউ নিড নট, ঠিক আছে আপনাকে করতে হবে না। বাট আই থিঙ্ক ইউ আর আ হরিড ওল্ড লিবার্টি ডিবেট, এর অর্থ হচ্ছে লিবার্টি ডিবেট অর্থ হচ্ছে যে কি বলা যেতে পারে ওটাকে, মানে যারা মুখে বড় বড় কথা বলে, যে আপনি ভীষণ হরিড মানে ভয়ঙ্কর, ভীষণ, এখানে আপনি ভীষণ এক আড্ডাবাজ মানুষ, আপনি ভীষণ এক কি বলা যেতে পারে গল্পবাজ মানুষ, অর্থাৎ আপনি শুধু বড় বড় কথা বলেন আর এখন বলছেন যে আমার পোজ নেবেন না। বড় বড় কথা বলেন মানে কি, এর আগে বিভিন্ন সময়ে আকারে ইঙ্গিতে বুঝিয়ে এসেছে যে তিনি তাদের প্রোটেক্টর, তিনি তাদের গার্জিয়ানের মতো, আর এখন যখন একটা পোজ দেওয়ার কথা হচ্ছে তিনি বলছেন যে আমি পোজ দেবো না। তাই বলছে আপনি শুধু বড় বড় কথা বলেন, আপনাকে চেনা গেছে, আপনাকে পোজ দিতে হবে না। একটু অভিমানের স্বরে সু এই কথাটা বলছে বেহারম্যানকে। বেহারম্যান উত্তরে বলছে ইউ আর জাস্ট লাইক এ ওম্যান, তুমি সব বাকি ওম্যানদেরই মতো। ইয়েল্ড বেহারম্যান, চিৎকার করে বললো, হু সেড আই উইল নট পোজ, কে বলেছে আমি পোজ দেবো না। গো অন, আই উইল, আই কাম উইথ ইউ, চল আমি তোমার সঙ্গে যাচ্ছি। ফর হাফ অ্যান আওয়ার আই হ্যাভ বিন ট্রাইং টু সে দ্যাট আই এম রেডি টু পোজ, আমি তো এক ঘন্টা আধ ঘন্টা ধরেই তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি পোজ দেবো। God, this is not any place in which one so good as Miss Johnny shall lie sick. গড, এখানে এই জনি জনসির মতো এত অল্প বয়স্কে এত ভালো একটি মেয়ে মারা যাবে, এরকম হয় না। সামডে আই উইল পেইন্ট আ মাস্টারপিস, একদিন আমি দেখবো একটা মাস্টারপিস আঁকবো, অ্যান্ড উই শ্যাল অল গো অ্যাওয়ে গড, ইয়েস, হ্যাঁ আমরা সবাই এখান থেকে চলে যাবো। অর্থাৎ এখন আমি মাস্টারপিস আঁকবো এবং তাতে আমার খুব সুনাম হবে, খুব টাকা অর্জন, খুব টাকা পয়সা আমার উপার্জন হবে, এবং দেখবো আমরা সবাই এখান থেকে চলে যাবো। জনসি ওয়াজ স্লিপিং ওয়েন দে ওয়েন্ট আপস্টেয়ার, তারা দুজন উপরে এলো, দেখছে যে জনসি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সু পুল দ্য কার্টেন শেড ডাউন টু দ্য উইন্ডো সিল, সু কি করলো, জানালার পর্দাটা নামিয়ে দিল। অ্যান্ড মোশন বেহারম্যান ইনটু দ্য আদার রুম, বেহারম্যানকে ইশারা করে অন্য রুমে নিয়ে গেল। ইন দেয়ার দে পিয়ার আউট দ্য উইন্ডো ফিয়ারফুলি অ্যাট দ্য আইভি ভাইন, সেখান থেকে তারা জানালা দিয়ে আর চোখে তাকালো ওই আইভি ভাইনটার দিকে যেখানে জনসি সারাদিন তাকিয়ে থাকে। দেন দে লুকড অ্যাট ইচ আদার ফর এ মোমেন্ট উইদাউট স্পিকিং, তারপর একে অপরের দিকে কিছুক্ষণ তাকালো, কেউ কাউকে কিছু বললো না। আ পারসিস্টেন্ট কোল্ড রেইন ওয়াজ ফলিং, তখন আবার একটানা বৃষ্টি হতে শুরু করেছে, বৃষ্টি হচ্ছে। মিঙ্গলড উইথ স্নো, তার সঙ্গে সঙ্গে আবার স্নোফলও হচ্ছে।
তুষারপাতও হচ্ছে, বরফও পড়ছে। Behrman in his old blue shirt took his seat as the hermit miner and on an upturned kettle for a rock. একটা আপটার্ন কেটল, একটা উল্টানো কেটেলের উপর বসলো যেন সে একটা রকের উপর বসে আছে, একটা পাথরের উপর বসে আছে। এবং হারমিট মাইনারের মতো একটা হারমিট মাইনারকে আঁকতে হবে। হারমিট মাইনারের মডেল হয়ে বসেছে বেয়ারম্যান, সু তাকে আঁকবে। When Sue awoke from an hour's sleep the next morning, তার মানে সু অনেক রাত পর্যন্ত জেগে এঁকেছে এবং প্রায় ঘুমায়নি বললে চলে। When Sue awoke from an hour's sleep, যখন 1 ঘন্টার ঘুমের পর সু ঘুম থেকে উঠেছে সকালবেলা, she found Johnson with dull wide open eyes staring at the drawn green shade. দেখছে যে জনসি বড় বড় চোখ বার করে তাকিয়ে আছে সেই গ্রিন শেড, সেই আইভি ভাইনের দিকে। তাহলে সু 1 ঘন্টা ঘুমিয়েছে, তার মানে সু যদি 1 ঘন্টা ঘুমিয়ে থাকে, সারা রাত জেগে যদি এঁকে থাকে, সারা রাত বলতে ভোর পর্যন্ত বা অনেক ভারী রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত জেগে এঁকেছে, তাহলে কি হচ্ছে তার মডেল কে ছিল? বেহারম্যান। তাহলে বেহারম্যানকেও জাগতে হয়েছে, বেহারম্যান অনেক রাত পর্যন্ত জেগেছে, ততক্ষণ জেগেছে যতক্ষণ সু জেগেছে। তারপর সু একটুখানি ঘুমিয়ে, এখানে আওয়ার স্লিপ বলেছে, 1 ঘন্টা ঘুমিয়ে উঠে সকালে উঠে দেখছে যে জনসি তাকিয়ে আছে সেই গ্রিন শেডের দিকে। পুল ইট আপ, আই ওয়ান্ট টু সি, আর বলছে ওই পর্দাটা তোলো তো, আমি দেখতে চাই। ইন ফিস ফিস করে বলছে পর্দাটা তোলো তো, আমি জানালার কার্টেনটা তোলো তো, আমি দেখতে চাই ওই আইভি ভাইন গুলো পাতাটা আছে কিনা দেখতে চাই। ওয়্যারলি সু ওবে, সু ক্লান্ত হয়ে তার কথা শুনলো, অর্থাৎ জানালার পর্দাটা উন্মুক্ত করে দিল। বাট লো, আফটার দ্য বিটিং রেইন অ্যান্ড ফিয়ার্স গাস্ট অফ উইন্ড দ্যাট হ্যাড এন্ডিউরড থ্রু দ্য লাইভ লং নাইট, কিন্তু কি আশ্চর্য, রাত্রে এত ফিয়ার্স গাস্ট অফ উইন্ড, ভয়ঙ্কর দমকা বাতাস বয়েছে। গাস্ট অফ উইন্ড, গাস্ট মানে দমকা। দ্যাট হ্যাড এন্ডিওর থ্রু দ্য লাইভ লং নাইট, সারা রাত এরকম ঝড় বৃষ্টি হলো, তারপরও ওই পাতাটা টিকে আছে। পাতাটা তো ঝরে পড়ার কথা, একটাই পাতা টিকে আছে, পাতাটা কিন্তু ঝরে পড়েনি। There yet stood against the brick wall one ivy leaf, brick ওয়ালে, ইটের দেয়ালে একটা আইভি লিভ এখনো জীবিত রয়েছে। It was the last one on the vine, এটাই শেষ পাতা, লাস্ট লিফ এটা। Still dark green near its stem, কাণ্ডটার কাছে এখনো কিন্তু বেশ ডার্ক গ্রিন আছে। With its serrated edges tinted, আর এর সিরেটেড মানে হচ্ছে ওই কিছুটা ওই করাতের মতো, মানে একেবারে মসৃণ নয়, ধারালো, একটু জিগজ্যাগ, জিগজ্যাগ বলা যেতে পারে। ইটস সিরেটেড এজেস, এর জিগজ্যাগ কর্নার গুলো, এজ গুলো, কিনারা গুলো, টিন্টেড উইথ দ্য ইয়েলো অফ ডিসোলিউশন অ্যান্ড ডিকে, পাতার কিনারা গুলো হলুদ হয়ে গেছে কিন্তু মাঝখানটা সবুজ আছে এখন। এত ঝড় বৃষ্টির পরও কিন্তু পাতাটা পড়েনি। ইট হাং ব্রেভলি ফ্রম দ্য ব্রাঞ্চ সাম 20 feet অ্যাবাভ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে 20 feet উপরে পাতাটা ব্রাঞ্চের গায়ে এখনো ঝুলছে, এখনো পাতাটা পড়েনি। It is the last one, said Johnsy. Johnsy বলল, এটাই শেষ পাতা। I thought it would surely fall during the night. আমি ভেবেছিলাম রাত্রে নিশ্চয় এটা পড়ে যাবে। I heard the wind. আমি শুনেছি খুব ঝোড়ো বাতাস বয়ে গেছে। It will fall today. দেখবে আজকে রাত থাকবে না, আজকের পাতাটা পড়ে যাবে। কাল রাত্রে যা হয়েছে পাতাটা, আজকে রাত থাকবে না, এবারেও পড়ে যাবে। And I shall die at the same time. একই সময়ে আমিও দেখবে মারা যাব। Dear, dear, said Sue. Sue বলল, দেখো দেখো, leaning her warm face down to the pillow, thinking of me. If you won't think of yourself, তুমি যদি নিজের কথা না ভাবো অন্তত আমার কথা ভাবো, এরকম বলো না। What would I do? তুমি চলে গেলে আমি কি করবো? আমি একা হয়ে যাব। But Johnsy did not answer. The lonesomest thing in all the world is a soul when it is making ready to go on its mysterious far journey. একটা আত্মা যে ধীরে ধীরে যে জেনেই গেছে সে পৃথিবী ছেড়ে চলে যাবে, তো সে আর কি ভাববে? সে কোনো উত্তর দিচ্ছে না, সে নিজের মধ্যে রয়েছে। The fancy seemed to possess her more strongly as one by one the ties that bound her to friendship and to earth were loose. তার মধ্যে একটা পজেস করেছে, তার মধ্যে একটা ফ্যান্সি, একটা ধারণা তার উপর ভর করেছে, সে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাকে, এমন ধারণাটা তার উপর ভর করেছে যে বন্ধুত্ব, পৃথিবীর কোন রকম মোহ মায়া তাকে আর বেঁধে রাখতে পারছে না।
দ্য ডে ওর অ্যাওয়ে, দিনটা ক্ষয়ে গেল, ওর অ্যাওয়ে মানে ক্ষয়ে গেল, মানে ক্ষয়ে গেল ঠিক না, মানে দিনটা ধীরে ধীরে পার হয়ে গেল। অ্যান্ড ইভেন থ্রু দ্য টুইলাইট দে কুড সি দ্য আইভি লিফ ক্লিঙ্গিং টু ইটস স্টেম আগেন্স্ট দ্য ওয়াল। টুইলাইট হয়ে গেছে মানে সন্ধ্যা নেমে এসছে, তবুও দেখা যাচ্ছে যে আহ, পাতাটা ঝরেনি। হুম? ওই একটা সিঙ্গেল পাতা, কাল রাতে তো ঝড় বৃষ্টিটা পড়েনি, আজকে সারাদিনও টিকে গেল। And then with the coming of the night the north wind was again loose. তারপর রাত্রেবেলা আবার নর্থ উইন্ড, আবার খুব ঝোড়ো উত্তরি বাতাস। while the rain still beat against the windows, আবার বৃষ্টিতেও জানালার পাল্লাগুলো খটখট আওয়াজ হচ্ছে। and pattered down from the low Dutch eaves, এবং ডাচ উইন্ডো থেকে জল পড়ছে, বৃষ্টির জল পড়ছে। when it was light enough Chauncey the merciless commanded that the shade be raised. যখন একটু লাইট দেখা গেল যে এবার পাতাগুলো দেখা যাবে, তখন জনসি আদেশ করলো সুকে, মানে একটু আদেশ করার মতো করে বলল যে একবার পর্দাটা সরিয়ে দাও তো, আমি দেখতে চাই, আবার তো ঝড় বৃষ্টি হচ্ছে, পাতাটা আছে কিনা আমি দেখতে চাই। তা আই বিলিভ ওয়াজ স্টিল দেয়ার, তখনও কিন্তু পাতাটা, দেয়ালের গায়ে একটাই পাতা, তখনও কিন্তু ইনট্যাক্ট আছে। হুম? মানে একেবারে কি বলা যেতে পারে, ইনট্যাক্ট মানে হচ্ছে উম, অবিকল থাকা, কোনো রকমের ক্ষতি না হওয়া, ইনট্যাক্ট আছে। জনসি লে ফর এ লং টাইম লুকিং অ্যাট ইট, জনসি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে যে কি করে সম্ভব। অ্যান্ড মানে গতকাল রাত্রে ঝড় হলো, আজ সারাদিন আবার সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি, তারপরেও পাতাটা ঠিকঠাক আছে। অ্যান্ড দেন শি কল টু সু, তারপর সুকে ডাকলো, হু ওয়াজ স্টারিং হার চিকেন ব্রথ ওভার দ্য গ্যাস স্টোভ। যখন সুকে ডাকলো, সু গ্যাসের স্টোভে চিকেন ব্রথ, চিকেনের স্যুপ বানাচ্ছিল, চিকেন স্যুপ বানাচ্ছিল গ্যাস স্টোভ, তাকে ডাকলো। আই হ্যাভ বিন আ ব্যাড গার্ল সুরি, সুরি আমি খুব খারাপ মেয়ে জানো। কে বলছে? জনসি বলছে। সামথিং হ্যাজ মেড দ্যাট লাস্ট লিভ স্টে দেয়ার টু শো মি হাউ উইকিড আই ওয়াজ। ওই লাস্ট লিফটা যে দেয়ালে এখনো, গাছেতে এখনো টিকে আছে, এটা আমাকে দেখিয়ে দিল যে আমি ভালো মেয়ে নই। অর্থাৎ ভালো মেয়ে নই মানে এখানে হয়ে যাচ্ছে যে আমার এই এত সহজে হার মেনে নেওয়াটা উচিত হয়নি, যে আমি মারা যাবো ঠিক করে নিয়েছিলাম। ওই পাতাটা দেখো, পাতাটা সব পাতা ঝরে গেছে, কিন্তু তবুও পাতাটার এত জীবনী শক্তি, তার বাঁচার এত ইচ্ছা যে সে এখনো টিকে আছে। আর আমি মানুষ হয়ে আমি ধরে নিয়েছিলাম যে মারা যাবো, আমি তো ভুল করেছিলাম। আই হ্যাভ বিন আ ব্যাড গার্ল। ব্যাড গার্ল মানে এখানে ওই চরিত্রের দিক দিয়ে খারাপ বোঝাচ্ছে না, এখানে ব্যাড গার্ল মানে বোঝাচ্ছে যে আমি, আমার আত্মবিশ্বাস এত কম, আমি এত সহজে ভেঙে পড়েছিলাম, এটাই। ইট ইজ আ সিন টু ওয়ান্ট টু ডাই, এই যে মারা যাওয়ার ইচ্ছা করা, ইচ্ছা প্রকাশ করা, এটা হচ্ছে একটা সিন। হুম, ইট ইজ আ সিন টু, এই যে লাইনটা, ইট ইজ আ সিন টু ওয়ান্ট টু ডাই, মৃত্যুর ইচ্ছা প্রকাশ করাটা হচ্ছে একটা পাপ। ইউ মে ব্রিং মি আ লিটল ব্রথ নাও, তুমি বরং আমাকে একটু স্যুপ এনে দাও তো। অ্যান্ড সাম মিল্ক উইথ আ লিটল পোর্ট ইন ইট, একটু দুধও আনবে, তাতে একটু পোর্ট ওয়াইনও আনবে। অ্যান্ড নো, ব্রিং মি আ হ্যান্ড মিরর ফার্স্ট, না না, আমাকে আগে একটা মিরর, একটা আয়না এনে দাও, হাত, হ্যান্ড মিরর, হাতে ধরে থেকে দেখা যায়, ধরে দেখা যায় এরকম একটা আয়না। তার মানে সে এবারে স্যুপ খেতে চাইছে, সে মিল্ক পোর্ট এসব পোর্ট ওয়াইন খেতে চাইছে, তার আগে আয়নায় তার মুখটা দেখতে চাইছে। তার মানে সে বাঁচতে চাইছে, তার বাঁচার ইচ্ছাটা এবারে ফিরে এসেছে। কি করে ফিরে এসেছে? ওই পাতাটাকে টিকে থাকতে দেখে। পাতাটা দুটো ঝড়ের রাত পার হয়ে গেল, তবুও পাতাটা পড়েনি। এর থেকে সে একটা শিক্ষা পেয়ে গেল যে তার পাতাটা যদি এত বাঁচার শক্তি রাখতে পারে, তাহলে আমি কেন বাঁচার শক্তি রাখবো না। অ্যান্ড দেন প্যাক সাম পিলোজ অ্যাবাউট মি, একটু বালিশ টালিশ একটু প্যাক করে দাও তো আমার আশেপাশে। অ্যান্ড আই উইল সিট আপ, যাতে আমি একটু বসতে পারি, অ্যান্ড ওয়াচ ইউ কুক, দেখতে পারি তুমি কি রান্না করছো। অ্যান্ড আওয়ার লেটার শি সেড, এবং 1 ঘন্টা পর সে বলল, সুদি সামডে আই হোপ টু পেইন্ট দ্য বে অফ নেফেলস। সুদি সামডে আই হোপ, জানো একদিন আমি ওই বে অফ নেপলস এর ছবি আঁকবো। ইটালিতে আছে একটি বে অফ নেপলস, একটি সুন্দর জায়গা, উপসাগর, এই ছবিটা আমি আঁকবো। ছবি আঁকবো না, ওখানে গিয়ে দেখে দেখে আঁকবো। মানে তার যে মনে ইচ্ছা ছিল বে অফ নেপলস এর ছবি আঁকা, সেই ইচ্ছাটা আবার জেগেছে, তার মানে তার বাঁচার ইচ্ছা ফিরে এসছে। তো সুর মধ্যে বাঁচার ইচ্ছা ফিরে এসছে। Sue has got a lesson from the last leaf that if the leaf has the power, if the leaf has the will to survive in this world, then she, as a human being, should also have the will to survive, should also have the will to
fight against diseases. She should have willpower. এই লেসনটা সে পেল যে জীবনী শক্তি সবার মধ্যে থাকবে, পাতাটার মধ্যে জীবনী শক্তি রয়েছে, আমার মধ্যে থাকবে না? আমি ভুল করছিলাম, এবারে আমি বাঁচতে চাই। আমি বে অফ নেপলস এর ছবি আঁকবো একদিন, দেখতে। The doctor came in the afternoon. তারপর আফটারনুনে ডক্টর তাকে চেক আপ করতে এসেছিল, and Sue had an excuse to go into the hallway as he left. তারপর যখন ডাক্তার চলে যাচ্ছে, সুই একটা অজুহাত করে হলওয়েতে চলে এলো যাতে ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে পারে। ইভেন চান্সেস, হ্যাঁ এখনো কিন্তু চান্স আছে, ডক্টর বললেন। টেকিং সুজ থিন শেকিং হ্যান্ড ইন হিজ, নিজের হাতে সুইয়ের হাতটাকে ধরে নিজের হাতের উপর রেখে বলল, হ্যাঁ সুইয়ের জনসের কিন্তু এখন চান্স আছে। উইথ গুড নার্সিং ইউ উইল উইন, তুমি যেভাবে দেখাশোনা করছো, গুড নার্সিং তুমি করছো, এইভাবে দেখবে তুমি জিতে যাবে মানে মেয়েটা বেঁচে যাবে মনে হচ্ছে। অ্যান্ড নাও আই মাস্ট সি অ্যানাদার কেস আই হ্যাভ ডাউনস্টেয়ার, এখন কিন্তু আমাকে আরো একটা কেস দেখতে হবে যেটা নিচুর তলায় আছে। বেহারম্যান, হিজ নেম ইজ, ওনার নাম হচ্ছে বেহারম্যান। সাম কাইন্ড অফ অ্যান আর্টিস্ট, উনি একজন আর্টিস্ট, আই বিলিভ, আমার মনে হয় উনি একজন আর্টিস্ট। ডক্টর শিওর নয়, বলছে আর্টিস্ট হতে পারে একজন, নিচেই থাকেন বেহারম্যান নাম। উনিও আমার পেশেন্ট, যেতে হবে। নিউমোনিয়া টু, ওনারও নিউমোনিয়া হয়েছে। হি ইজ অ্যান ওল্ড উইক ম্যান, উনি বয়স্ক দুর্বল মানুষ। অ্যান্ড দ্য অ্যাটাক ইজ অ্যাকিউট, এবং ওনার উপরে এই নিউমোনিয়ার অ্যাটাকটা খুব তীব্র। দেয়ার ইজ নো হোপ ফর হিম, ওনার বাঁচার আশা খুব কম। বাট হি গোজ টু দ্য হসপিটাল টুডে টু বি মেড মোর কমফোর্টেবল, ওনাকে আজকেরই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে যাতে ওনার মৃত্যুটা একটু আরামে হয়, তার মানে ওনার বাঁচার চান্সেস খুবই কম। দ্য নেক্সট ডে দ্য ডক্টর সেড টু সু, শি ইজ আউট অফ ডেঞ্জার। আবার পরের দিন ডাক্তার বলল সুকে, এবারে কিন্তু জনসি পুরোপুরি বিপদমুক্ত। ইউ ওন, তুমি জিতে গেছো। নিউট্রিশন অ্যান্ড কেয়ার নাও, দ্যাট ইজ অল। এখন শুধু পুষ্টিকর খাবার আর যত্ন নিতে হবে, তাতেই হবে। তার মানে জনসি বিপদমুক্ত হয়ে গেছে, এবারে তার যত্ন আত্মীয় নিলে সে ছেড়ে উঠবে। অ্যান্ড দ্যাট আফটারনুন সু কেম টু দ্য বেড ওয়্যার জনসি লে, বিকেলবেলা জনসির কাছে সু এলো, contentedly knitting a very blue and very useless woolen shoulder scarf, and put one arm around her pillows and all. সেখানে তার কাঁধের উপর হাত রেখে, যেখানে সে আহ, উল দিয়ে কিছু একটা স্কার্ফ তৈরি করছিল, তার কাঁধের উপর হাত রাখলো কে, সু। আই হ্যাভ সামথিং টু টেল ইউ, হোয়াইট মাউস। হোয়াইট মাউস, সাদা ইঁদুর, তোমাকে আমি কিছু বলতে এসেছি। সাদা ইঁদুর মানে ওই দুই বন্ধু তো একই বয়সের, ওই ঠাট্টা করে অড নেমে রাগিয়ে এইসব টুকিটাকি নাম বলে না, তোমরা ভালোই জানবে এগুলো, একে অপরকে তোমরা যেভাবে ডেকে থাকো বন্ধুদের, কে আর ভালো নামে ডাকো, ও ঠাট্টাই আর কি করেই ডাকো, সেরকম হোয়াইট মাউস। আই হ্যাভ সামথিং টু টেল ইউ, হোয়াইট মাউস, এই শোন তোকে আমার কিছু বলার আছে, এই শোনো তোমাকে আমার কিছু বলার আছে, এরকম সেন্সে বলছে। মিস্টার বেহারম্যান ডায়েড অফ নিউমোনিয়া টুডে ইন দ্য হসপিটাল, আজকের হাসপাতালে বেহারম্যান মারা গেছেন। হি ওয়াজ ইল অনলি 2 days, এই দুদিন মাত্র অসুস্থ হয়েছিলেন। দ্য জানিটর ফাউন্ড হিম দ্য মর্নিং অফ দ্য ফার্স্ট ডে ইন হিজ রুম ডাউনস্টেয়ার হেল্পলেস উইথ পেইন। এই জায়গাটা লক্ষ্য রাখো, জানিটার মানে দরওয়ান, গার্ড, গার্ড বলা যেতে পারে, ওই অ্যাপার্টমেন্টের যিনি গার্ড, দরওয়ান, চৌকিদার, তাকে দেখেছে সকালবেলা, প্রথম দিন সকালবেলা দেখেছে তার রুমেতে, নিচুর তলায় রুমেতে হেল্পলেস উইথ পেন, অর্থাৎ যন্ত্রণায় খুব ছটকাচ্ছিলেন। তো প্রথম দিন সকালে আসলে কি ঘটনা ঘটেছে বলতো, বলছি আর একটু পড়ে নাও তারপর। হিজ শু অ্যান্ড ক্লোদিংস ওয়্যার ওয়েট, তার জুতা এবং জামা কাপড়গুলো ছিল ভিজে। অ্যান্ড আইসি কোল্ড, এবং বরফের মতো ঠান্ডা। যখন জানিটার বা দরওয়ান তাকে ডেকেছিল, তার রুমেতে যন্ত্রণায় ছটকাচ্ছিল, কাতরাচ্ছিল, এবং তার জুতা পরেছিল, জামা পরেছিল, এবং সব বরফের মতো ঠান্ডা। দে কুড নট ইমাজিন হোয়ার হি হ্যাড বিন অন সাচ এ ড্রিডফুল নাইট, কেউ ইমাজিনও করতে পারেনি যে এরকম একটা ভয়ঙ্কর ঠান্ডা ঝড়ের রাত্রে কোথায় ছিলেন। অ্যান্ড দেন দে ফাউন্ড এ ল্যান্টার্ন, তারপর পেয়েছিলেন একটা ল্যান্টার্ন, মানে একটা ওই কি বলা যেতে পারে, ল্যান্টার্ন, বাতি। বাতি পেয়েছিলেন। তারপর হারিকেন, যেটা বলে আমরা হারিকেন বা ল্যান্টার্ন পেয়েছিলেন। স্টিল লাইটেড, সেই তখনও কিন্তু ল্যান্টার্নের লাইট জ্বলছিল। অ্যান্ড এ ল্যাডার, এবং একটা মই, দ্যাট হ্যাড বিন ড্র্যাগড ফ্রম ইটস প্লেস, যে মইটাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। অ্যান্ড
some scattered brushes এবং কিছু ছড়িয়ে থাকা ব্রাশ পাওয়া গেছে and a palette with green and yellow colors mixed on it এবং একটি কালার প্যালেট অর্থাৎ রং রাখার যে পাত্র সেখানে আবার গ্রিন এবং হলুদ রং মেশানো মিক্স করা পাওয়া গেছে। লুক আউট দ্য উইন্ডো, উইন্ডোর দিকে তাকালে, ডিয়ার অ্যাট দ্য, না তারপর বলছে লুক আউট দ্য উইন্ডো ডিয়ার, এই জানালার দিকে একবার তাকাও তো। অ্যাট দ্য লাস্ট আইভি লিফ অন দ্য ওয়াল, একবার ওই দেয়ালে যে শেষ যে আইভি পাতাটা রয়েছে ওটার দিকে একবার তাকাও তো। ডিড নট ইউ ওয়ান্ডার ওয়াই ইট নেভার ফ্লাটার্ড, তুমি কি এর আগে অবাক হওনি যে কেন এই পাতাটা ঝরে পড়ে যায়নি? অর মুভড ওয়েন দ্য উইন্ড ব্লু, যখন বাতাস বইছিল কেন পাতাটা নড়ছিল না? ও ডার্লিং ইট ইজ বেয়ারম্যানস মাস্টারপিস, আরে তুমি কি জানো ওটা কি? ওটা হচ্ছে বেয়ারম্যানস মাস্টারপিস। ওটা বেয়ারম্যান যে বলতো না যে মাস্টারপিস আঁকবে, অর্থাৎ এমন একটা ছবি আঁকবে যেটা তার জীবনের শ্রেষ্ঠ ছবি হবে। ওই মাস্টারপিস মানে এমন ছবি যেটাকে দেখে মনেই হবে না যে ছবি, যেন মনে হবে রিয়েল। তো ওই পাতাটা হচ্ছে, ওটা পাতা নয়, এটা বেয়ারম্যানের আঁকা ছবি। হি পেইন্টেড ইট দেয়ার দ্য নাইট দ্যাট দ্য লাস্ট লিফ ফেল, যেদিন রাত্রে শেষ পাতাটা পড়ে গিয়েছিল তুমি জানতে না, তখন যাতে তুমি না জানতে পারো যে পাতাটা পড়ে গেছে, তাই বেহারম্যান ওই ছবিটা রাত্রে গিয়ে এঁকেছিল। অর্থাৎ সুয়ের সঙ্গে যখন বেহারম্যানের কথা হচ্ছিল, সু যখন বেহারম্যানকে মডেল বানিয়ে সেই ছবি আঁকলো, তারপর অনেক রাত হয়ে গেল, তখন সু একটু ঘুমাতে গেল, কিন্তু বেহারম্যান ঘুমাতে যায়নি। বেহারম্যান তার রুমে গিয়ে সেখান থেকে ল্যান্টার্ন নিয়েছিল, মই নিয়েছিল, কালার প্যালেট নিয়েছিল, ব্রাশ নিয়েছিল, নিয়ে গিয়ে ওই দেয়ালটিতে যেখানে শেষ আইভি লিফটা পড়ে গিয়েছিল ঝড়েতে, উনি সেই আইভি লিফটাকে উনি এঁকে দিয়ে আসেন। মই লাগিয়ে ল্যান্টার্নের লাইটে এঁকে দিয়ে আসেন এবং তখন বৃষ্টি হচ্ছিল এবং খুব ঠান্ডা শীতের রাত এবং বরফ পড়ছিল। ওই অবস্থায় ছবিটা এঁকেছেন যাতে এই সু মেয়েটি সকালবেলা উঠে ওই পাতাটা দেখতে পায়। পাতাটা না দেখলে তার মনের উপর এফেক্ট পড়বে, সে আরো অসুস্থ হয়ে যাবে, মারাও যেতে পারে। তো সুকে সারিয়ে তোলার জন্য, সুয়ের আশাটাকে টিকিয়ে রাখার জন্য বেহারম্যান নিজেকে স্যাক্রিফাইস করলো। সে ঠান্ডায় শীতের রাত্রে ঝড় বৃষ্টিতে ভিজে ছবি এঁকে বাড়িতে এসে তার নিউমোনিয়ার অ্যাটাক হয়ে গেছে, যন্ত্রণায় ছটকাচ্ছিলেন, তারপর হসপিটালাইজড করতে সেখানে গিয়ে মারা গেছে। সেই রাত্রেই উনি ছবিটা এঁকেছিলেন, যে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছিল প্রথম রাত্রেই এবং পাতাটা পড়েও গিয়েছিল। তাহলে বেহারম্যান, যিনি সারা জীবন কিছু করতে পারেননি, তিনি শেষ দিনে, তার জীবনের শেষ দিনে একটা মাস্টারপিস আঁকলেন। সেই মাস্টারপিসটা কি? লাস্ট লিফটা। তাহলে লাস্ট লিফটা আসলে রিয়েল লিফ ছিল না, লাস্ট লিফটা কি ছিল? বেহারম্যানের আঁকা ছবি, তার মাস্টারপিস। এই হচ্ছে আমাদের গল্প। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম হবে না, সেইভাবেই আমি এক্সপ্লেন করলাম। তারপরেও যদি কোনো রকমের ডাউটস থাকে কমেন্ট করো, যতটা সম্ভব আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর এইভাবে আমার বাকি টপিকগুলো আমি কভার করব, বাকি যেসব প্রোজ, পোয়েম এসব রয়েছে সেগুলো আমি কভার করব। তবে এই গল্পটা একটু ক্রিটিক্যাল ছিল, এটা খুব বেশি এক্সপ্লানেশনের প্রয়োজন ছিল বলে ভিডিওটা অনেক বড় হয়েছে। ফার্স্ট পার্টটাও বড় হয়েছিল আর সেকেন্ড পার্টটাও বেশ বড় হলো। বাকি ভিডিওগুলো চেষ্টা করবো একটু কনসাইজ করার। তবে ভিডিও বড় হোক বা ছোট হোক সেটা বড় কথা নয়, যে টপিকগুলো তোমাদের জানতে হবে সেগুলো যদি তোমরা ভালো করে জানতে পারো, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। ফলে টেক্সট বই ধরে পড়ো, ভালো করে বোঝো। টেক্সট যত ভালো বুঝবে, প্রত্যেকটা লাইনের অর্থ যত ভালো বুঝবে, ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। এমসিকিউ প্রশ্ন, টেক্সট একেবারে খুঁটিয়ে পড়া থাকলে কোনো চিন্তা নেই, কোনো রকমের সাজেশন, কোনো রকমের কিছুর উপর ডিপেন্ড করতে হবে না। টেক্সট যদি গন্ডগোল থাকে, টেক্সট যদি ভালো করে না বুঝে থাকো, তাহলে কিন্তু প্রিপারেশন ভালো হবে না। তো বারবার তোমরা টেক্সট বইটা দেখো, আমার ভিডিও সব দেওয়াই রয়েছে, প্রয়োজন হলে বারবার দেখো। আর কোথাও যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, যতটা পারবো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। কেমন? এতটুকু, নেক্সট ভিডিওতে দেখা হবে।